ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঘরমুখী মানুষ, তবে নেই ঈদযাত্রার ভয়াবহ যানজট আর ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি। ঈদে প্রতি বছর রাজধানী ছাড়ে 1 কোটির বেশি মানুষ। তবে অব্যবস্থাপনার কারণে বিগত বছরগুলোতে ঈদের আগেও পরে পোহাতে হয়েছে ভোগান্তি। তবে এই বছর ট্রেন, বাস, লঞ্চে স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। সময় মতো শিডিউলেই ছাড়ছে বেশিরভাগ ট্রেন। মহাসড়কের 2-1টি স্থানে যানজট সৃষ্টি হলেও দ্রুততার সমাধান হচ্ছে। ভোগান্তিহীন স্বস্তির যাত্রা এবারে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ বাড়িয়ে দিয়েছে বলছেন যাত্রীরা। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে। এবার জানিয়ে দেব প্রধান শিরোনাম। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় 71টি চেকপোস্ট, নাশকতার শঙ্কা নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সৌদি আরব সহ বিশ্বের অনেক দেশে চলছে ঈদ উল ফিতর উদযাপন। 8 বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া। চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে 2 জন নিহত, আহত আরও 2। খুলনায় পলাশ গ্রুপের গুলিতে 3 পুলিশ সদস্য আহত, অস্ত্রসহ গ্রেপ্তার 11। সংবাদে আরও যা থাকছে। মার্কিন সাহসী নারীর পুরস্কার পাচ্ছেন জুলাই অভ্যুত্থানের নারীরা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঘোষণা। এবং মিয়ানমারে ভূমিকম্পে নিহত 1,500 ছাড়ালো। বিদ্রোহীদের সাময়িক অস্ত্রবিরতি, ওষুধ, ত্রাণ ও সরঞ্জাম নিয়ে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দল। এবার জানাবো বিস্তারিত খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিলম্ব ছাড়াই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে এবার নির্বিঘ্নে বাড়ির পথে রওনা দিতে পারছেন যাত্রীরা। স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারায় সন্তুষ্ট তারা। সকাল থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। কমলাপুর স্টেশনে কিছুটা ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। ট্রেনের ভেতরেও যাত্রীর খুব একটা চাপ নেই। ফলে এবার স্বস্তিতে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ঘরমুখী মানুষ। যারা আগেই টিকিট কেটে রেখেছেন তারাও নির্ধারিত সিটে ভোগান্তি ছাড়াই বসতে পারছেন। মোটামুটি ভালো আছে, খারাপ না। আমি তো এখান থেকে ইয়েতে যাবো, লাকসাম যাবো আর কি। সবকিছু স্বাভাবিকই আছে, নর্মালি কোনো হ্যারাসমেন্ট হয়নি। না, এত কষ্ট হয় নাই, ঠিকই চলে, ভালোই লাগতেছে। ঈদ খুব নিরাপদ, শান্তিদায়ক, আরামদায়ক মনে হচ্ছে। নারী টানে বাড়ি যাচ্ছি, আনন্দই হবে ইনশাল্লাহ। ভিড়ের মধ্যে তো একটা আনন্দ, একটা সুখ পাওয়া যাবে। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ পর্যন্ত কোনো রকমের অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে নাই। এইভাবে আগামীকালকেও যাতে সুশৃঙ্খলভাবে ভালোভাবে যেতে পারে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। ঈদ উদযাপনের পর ঢাকায় ফেরাও যাত্রীবান্ধব রাখা হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ করতে সবার গন্তব্য এখন বাড়ির দিকে। ঘরমুখী মানুষের কারণে বেশিরভাগ সড়ক মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। তবে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কে রয়েছে থেমে থেমে যানজট। এদিকে নৌরুটে এবার ভ্রমণ করা যাচ্ছে স্বস্তিতে। ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভিড় রয়েছে। সড়কে বেড়েছে যানবাহনের চাপও। গাজীপুরে চান্দানা চৌরাস্তায় যান চলাচল করছে ধীর গতিতে। তবে নেই চিরচেনা যানজট। অনেকটা স্বস্তি নিয়ে গন্তব্যে যেতে পারছেন সাধারণ মানুষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ কম। বাসের পাশাপাশি প্রাইভেট কার ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। রাস্তাঘাট এবার খুবই সুন্দর, ক্লিয়ার, গাড়ি ঘোড়া চালায় কোনো সমস্যা নাই, যানজট নাই। কুড়িগ্রাম গেছিলাম, কুড়িগ্রাম থেকে আসলাম, কোনো যানজট নাই। অনেক খুশি হয়েছি, আমরা তাড়াতাড়ি আসতে পারতেছি, তখন অনেক ভালো লাগতেছে। আগের চেয়ে অনেক তাড়াতাড়ি আসতে পারতেছি এখন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ঈদ যাত্রা করতে পারে, তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে নিরাপদে একটা ঈদ যাত্রা উপহার দিতে পারবো এই আশাবাদ রাখি।
বরিশাল সহ বিভিন্ন লঞ্চ টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে স্বস্তিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটেও নেই গাড়ির সারি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দেবেন সহকর্মী মাহমুদুল হাসান এবং মহাখালী বাস টার্মিনাল থেকে আছেন সহকর্মী খালেদ রায়হান। শুরুতে যাব মাহমুদুল হাসানের কাছে। মাহমুদুল, ট্রেনের যাত্রা এবার বেশ স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরেছেন, তো ঈদের তো বেশি দিন আর নেই, তো তার আগে আজকের দিনে কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা? আমরা মাহমুদুলের কাছে পরবর্তীতে আবারও যাব। এর আগে যেতে চাই সহকর্মী খালেদ রায়হানের কাছে, তিনি রয়েছেন মহাখালী বাস স্ট্যান্ডে। রায়হান, এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সার্বিক ব্যবস্থাপনা ছাড়াও ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের মধ্যে, পরিস্থিতি জানাবেন। দেখুন, গত কয়েকদিন ধরেই আমরা যেমনটি দেখছিলাম যে যেহেতু লম্বা ছুটি ঈদের আগে, সেই অনুযায়ী কিন্তু ধাপে ধাপে যাওয়ার একটি সুযোগ ছিল, যার ফলে একটানা যে ভিড় সেটি কিন্তু একেবারে আমরা কম দেখেছি। এবং আজকেও কিন্তু বলা যায় যে অনেকটা একই রকম চিত্র রয়েছে মহাখালী বাস টার্মিনালে। তবে আজকের চিত্র কিছুটা ভিন্ন। গতকালকের চাইতে বা গত কয়েকদিনের চাইতে আজকে কিন্তু আসলে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেশি রয়েছে। এবং যেহেতু কালকে বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ হয়েছে, মূলত সেই পোশাক শ্রমিকরা থেকে শুরু করে আরও অন্যান্য যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তারাই মূলত আজকে যাচ্ছেন। এবং যাত্রীরা যেটি বলছেন যে অভিযোগ বলতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ খুব একটা নেই, তবে রাস্তা থেকে মানে পথ থেকে যাদেরকে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে বলে কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে অভিযোগ যেটি কাউন্টার কেন্দ্রিক যে অভিযোগ বা টার্মিনাল কেন্দ্রিক যে অভিযোগ, আর টার্মিনালের ভেতরে কিন্তু সেইভাবে ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে সেটি আর কথা কিন্তু অভিযোগ আমরা পাচ্ছি না। কয়েক জায়গায় এমন অভিযোগ পেলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কিন্তু জানানো হচ্ছে। এবং এই যে টার্মিনাল কেন্দ্রিক যেই ব্যবস্থাপনাগুলো রয়েছে গত কয়েকদিনও আমরা দেখেছি যে সেই ব্যবস্থাপনা যেই সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে ভাড়া অতিরিক্ত নেয় এবং যেহেতু ধাপে ধাপে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে যার ফলে খুব একটা বেগ পেতে হচ্ছে না। তবে টার্মিনাল কেন্দ্রিক যাতে যানজট তৈরি না হয় সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু ট্রাফিক পুলিশ এবং আমরা দেখছি যে প্রত্যেকটি টার্মিনালেই সেনা সদস্য তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকমের চুরি ছিনতাই না হয় এবং একই সঙ্গে যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে পারেন এবং সেই ব্যাপারগুলোও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং যারা সাধারণ মানুষ আছেন, যাত্রী আছেন, তারা অনেকটা নির্বিঘ্নে যেতে পারছেন। টার্মিনাল কেন্দ্রিক কোনো যানজট কিংবা কোনো চুরি ছিনতাই এবং একই সঙ্গে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি খুব একটা কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত ভাড়ার কথা যেটি বলছিলাম যে যখনই এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে তখনই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সব মিলিয়ে বলা যায় যে ঈদের আগে যেহেতু লম্বা ছুটি ছিল সেই অনুযায়ী যারা নগরবাসী আছে তারা অনেকটা নির্বিঘ্নেই রাজধানী ছাড়তে পারছেন এবং এখন পর্যন্ত সেই অবস্থা কিন্তু রয়েছে। পথিমধ্যে যাদেরকে তোলা হচ্ছে তাদের কাছ থেকে ভাড়া কিছুটা বেশি আদায়ের অভিযোগ থাকবে। যারা কাউন্টার কেন্দ্রিক বা টার্মিনাল কেন্দ্রিক যারা যাচ্ছেন সেই অভিযোগটি কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যেহেতু সৌদি আরবে আজকে ঈদ হচ্ছে, আগামীকালকে আমাদের এখানে ঈদ হতে পারে, তো একেবারে বলা যায় যে শেষ পর্যায়ের যেই যাত্রা সেটি কিন্তু আসলে এখন চলছে এবং মোটামুটি নির্বিঘ্নে সবাই কিন্তু বলাই যাচ্ছে যে সন্তুষ্টিতেই যাত্রীরা যাচ্ছেন। রায়হান সাথেই থাকবেন। আমরা আবার একটু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর তেমন একটি পাওয়া যায়নি, যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন সেই কথা আমরা জানতে পেরেছি। আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দেখেন, এবারের ঈদ যাত্রা অর্থাৎ ট্রেনের যে ঈদ যাত্রা সেটি কিন্তু একেবারে ভিন্ন চোখে দেখা যেতে পারে, বলা যেতে পারে যে কেননা এর আগে যখন আমরা দেখেছি, যেটি আমরা এর আগেই বলছিলাম যে এর আগে বছরগুলোতে যা দেখি যে কোনো কোনো ট্রেন বিশেষ করে ঈদের একদিন দুদিন আগে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার পর্যন্ত আমরা বিলম্বে ছাড়তে দেখি, কিন্তু এখন পর্যন্ত আজকে যে সকালে প্রায় 20টির মতন ট্রেন কমলাপুর এই স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত
কোনো ট্রেন আসলে যে বিলম্বে বলতে আমরা যা বলছি সে বিলম্বে যায়নি। কিছুটা 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট যেটি দেরিতে ছাড়ছে সেটি কিন্তু ট্রেনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ করেই কিন্তু ছাড়ছে, কেন যাত্রীর একটু চাপ আছে থাকবেই। আর অন্যবারের তুলনায় যেটি দেখি আমরা যে স্টেশনে যে যাত্রীর যে চাপ, সেই চাপটিও কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ টিকিট যার ভ্রমণ তার অনেকটাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ মূল গেটে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেকেই টিকিট দেখিয়ে কিন্তু এই স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। অর্থাৎ এটি বলা যেতে পারে যে যারা টিকিট কাটেনি তারা কিন্তু স্টেশনে প্রবেশ করতে পারছে না বলা যেতে পারে। এবং একই সঙ্গে যে নির্দিষ্ট যে আসন, যে আন্তনগর ট্রেনগুলোর যে নির্দিষ্ট যে আসন, এই আসনের 25% মতন আসলে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যে কারণে কেউ যেন ট্রেনের ছাদে ভ্রমণ না করতে পারে। যদিও কিছুক্ষণ আগে মহুয়া এক্সপ্রেস নামে একটি ট্রেনে, কমিউটার ট্রেন যদিও সেটি ট্রেনের ছাদে ভ্রমণ করেছে, সেটি দেখেছি আমরা যে নিরাপত্তা কর্মীরা চেষ্টা করার পরেও তাদেরকে নামাতে পারেনি। তবে এখন যে ট্রেনটি দেখছেন এটি রংপুর এক্সপ্রেস। এই রংপুর এক্সপ্রেসেও কিছুক্ষণ আগে যারা ট্রেনে ভ্রমণ করে যখন ট্রেনের ছাদে উঠেছিলেন তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ট্রেনের ছাদে কোনো যাত্রী ছাড়াই কিন্তু ভ্রমণ করছে বলা যেতে পারে এবং একই সঙ্গে ট্রেনটি ছেড়েছে এবং একই সঙ্গে এখানে যারা ভ্রমণ করছেন তাদের প্রায় কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছে যে এবারের মতো যে স্বস্তিদায়ক ঈদ যাত্রা তারা এর আগে কখনো দেখেনি এবং তাদের যে বক্তব্য একটি বড় কথা হচ্ছে যে টিকিট কেটেও তারা নির্দিষ্ট যে আসন সেই আসনে যেতে পারেন না, এর আগে দেখেছেন, কিন্তু এবারে তারা যে টিকিট যে কেটেছেন সেই নির্দিষ্ট আসনে কিন্তু তারা ভ্রমণ করছেন বলে তারা জানিয়েছেন। অর্থাৎ এইটুকু বলা যেতে পারে যে এখন পর্যন্ত, অর্থাৎ আমরা যদি আগামীকালকে ধরেই নিই এবং আজকে যে শেষ দিন ধরে নিই ঈদের ট্রেন যাত্রা যদি ধরে নিই, সেক্ষেত্রে বলা যেতে পারে আগের দিনেও কিন্তু আমরা দেখছি যে এই ট্রেন যাত্রা বা ঈদ যাত্রা প্রিয় মানুষের সঙ্গে যে ঈদ করতে যাওয়ার বিষয়টি সেটা কিন্তু স্বস্তির মধ্যে দিয়ে কিন্তু এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে টিকিটের যে হাহাকার ছিল বলা যেতে পারে যে স্টেশনে এসেও কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোর সময় যে এখানে যে এক ধরনের হট্টগোল তৈরি হয়, কিন্তু সেই হট্টগোল কিন্তু আমরা এবার দেখিনি বললেই চলে। এবং একই সঙ্গে এখন পর্যন্ত আরও 2 থেকে 3টি ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য। সেখানে বলা যেতে পারে যে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে বলে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। এবং শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে তিনি ট্রেন যাত্রা করতে পারলেন না, যদিও তিনি খুব রিস্কের মধ্যে দিয়ে জীবনের নিরাপত্তার হুমকি দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পারেনি। তবে যাই হোক, এখন পর্যন্ত যেটুকু বলতে পারি যে এখন পর্যন্ত তেমন কোনো ট্রেনের বিলম্বে যাত্রা হচ্ছে না, সবগুলোই সময় মতো ট্রেন ছাড়ছে এবং ট্রেনের যে ছাদের যে যাত্রাটি সেটাও কিন্তু চেষ্টা করছেন রেলের নিরাপত্তা কর্মীরা তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। ঈদে ট্রেন যাত্রার খবর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী। অতিরিক্ত যানবাহনের চাপে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত থেমে থেমে যানবাহন চলছে। এদিকে গাড়ির চাপ সামাল দিতে মধ্যরাত থেকে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে দিয়ে একযোগে 4 লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করছে সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল জানান, রাতে সেতুর ওপর 3টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এছাড়া 2টি গাড়ি বিকল হয়ে পড়ে। পরে এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। পরে ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হয়। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান সংশ্লিষ্টরা। পবিত্র ঈদ উল ফিতরের দিন বন্ধ থাকবে মেট্রো রেল। পরদিন থেকে আগের নিয়মে মেট্রো রেল চলাচল করবে। শনিবার ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রমজান মাসের জন্য মেট্রো রেলের নতুন সময়সূচি নির্ধারণ করে কর্তৃপক্ষ। প্রথম 15 দিন সময়ের কোনো হেরফের না হলেও শেষ 15 দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে 1 ঘন্টা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের শেষ 15 দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন 9টা 40 মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন 9টায় ছাড়বে। গত ঈদ উল আজহার দিনও মেট্রো রেলের চলাচল বন্ধ ছিল। ঈদ উপলক্ষে আকাশপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নেই যাত্রীর চাপ। সড়ক ও ট্রেনে ভোগান্তি না থাকায় এই অবস্থা মনে করছে এয়ারলাইন্স কোম্পানিগুলো।
ভিসা সংকটে আন্তর্জাতিক রুটেও যাত্রীর চাপ কমেছে হেলিকপ্টার ব্যবহারকারীর সংখ্যাও। ২৮ মার্চ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। টানা ৯ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। লম্বা ছুটি ও পরিকল্পনা মাফিক ব্যবস্থাপনা হওয়ায় এবার সড়ক, নৌ ও রেলপথে নেই ভোগান্তি। তবে এর মধ্যেও বাড়ি ফিরতে অনেকেরই পছন্দের শীর্ষে আকাশপথ। রাজধানী থেকে বাড়ি ফিরছেন এমন যাত্রীর সংখ্যা বেশি না হলেও প্রবাসী যাত্রীর কিছুটা চাপ আছে। রাস্তায় একটু যানজট থাকতে পারে এই ঈদ উপলক্ষে, এই জন্য কাতার থেকে আসছি, ঢাকার থেকে সিলেট যাব। রোজা থাকার পরে আমি ডায়াবেটিস, আমার ওয়াইফও ডায়াবেটিস, অসুস্থ, এই জন্য আমরা বিমানে যাওয়ার জন্য করছি, প্ল্যান নিচ্ছি। 1 ঘন্টা মনে করেন বিমানে লাগবে, আর 2 ঘন্টা এখানে লাগবে, 3 ঘন্টা আমরা পৌঁছে গেলাম, কিন্তু বাসে গেলে এটা 6 থেকে 8 ঘন্টা লাগবে। সড়ক, নৌ ও রেলপথে বিড়ম্বনা না থাকায় চাপ নেই আকাশপথে, বলছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। ফলে বাড়াতে হয়নি ফ্লাইটের সংখ্যা। এত কম প্রেশার ঈদের সময় এর আগে আমি বিগত বছরগুলোতে দেখি নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো এডিশনাল ফ্লাইটও আসলে আমরা দেই নাই, আমাদের অপারেশনে রাখি নাই, বিকজ অফ এডিশনাল প্রেশারটা নাই। আমি বলবো যে ট্যুরিস্ট ভিসাটা সাম্প্রতিক সময় কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে আছে। সব কিছু মিলে আমি বলবো যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালে বোথ সাইডে ঈদ উপলক্ষে যে একটা ট্যুরিস্টদের যে একটা যাত্রী প্রেশার আছে, বাট সেই প্রেশারটা নাই। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে অনেকেই ভাড়া করছেন হেলিকপ্টার। এক্ষেত্রে প্রবাসীরাই এগিয়ে, জানাচ্ছে হেলিকপ্টার ভাড়া দেওয়া সংস্থাগুলো। গত বছর মানুষের আগ্রহটা ছিল অতিরিক্ত বেশি, যেটা আমি বলবো, আর এই বছর তুলনামূলক কম। তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে অলমোস্ট 25 ফ্লাইট আমরা অপারেশন করেছি ঈদ উপলক্ষে আর কি। কারণ দেখা যাচ্ছে আমাদের তো আসলে অধিকাংশ যাত্রী হচ্ছে প্রবাসী, তারা প্রায় 4-5 বছর পর দেশে ব্যাক করছে। তো মোটামুটি তাদের এই স্পেশাল মোমেন্টটাকে আরও স্পেশাল করার জন্য তারা হেলিকপ্টারটাকে আসলে মোটামুটি প্রায়োরিটি দিয়ে থাকে। আগের বছরগুলোতে ঈদের সময় বাড়তি ফ্লাইটের প্রয়োজন হলেও এবার নিয়মিত ফ্লাইটেও খালি থাকছে সিট। পরিবর্তিত পরিস্থিতিতে এয়ারলাইন্স ব্যবসা কিছুটা কমেছে বলেও জানাচ্ছে প্রতিষ্ঠানগুলো। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। নেই যানজটের ভোগান্তি, গণপরিবহন কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এবার ঢাকায় কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে ৭১টি নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে ডিবি। রাজধানীর শ্যামলী এলাকা, ব্যস্ততম সড়কে সারাক্ষণ লেগে থাকে যানজট। তবে এখনকার চিত্র অনেকটাই ভিন্ন। নেই চিরচেনা সেই যানজট, ভোগান্তি। ঈদের ছুটিতে এরই মধ্যে অনেকটা ফাঁকা হয়ে গেছে নগরী। শনিবার রাজধানীর গাবতলী, শ্যামলী, আগারগাঁও, মিরপুর, মহাখালী, কারওয়ানবাজার, গুলশান সহ রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনও ছিল কম। এতে গাড়ির জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। এটা গাড়ি অনেক তো বাইরে চলে গেছে, তাই তো লোকজন ঢাকা শহরে এখন কম। রাস্তায় তো গাড়ি নেই, নিউ মার্কেট যাবো, কোনো গাড়িই পাচ্ছি না। যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসে ওরকম টিপ আসতেছে না। যানজটহীন রাজধানীতে স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পেরে খুশি চালকরা। দ্রুত যে কোনো জায়গায় পৌঁছতে পারছেন তারা। সারাক্ষণ জ্যামজটের ভিতর গাড়ি চালাইছি, এখন মনে করেন যে মানে পুরা ফ্রি, এটা ফিলিংসই অন্যরকম লাগতেছে। ফাঁকা জায়গায় রাস্তায় চালাইতে তো মনে করেন যে ভালোই লাগতেছে। এদিকে মনে হয় যে আবার কামাই কমে গেছে আমাদের। এই রাস্তাঘাট একদম খালি, নিজের ইচ্ছা মতো ঘোরা যায়, সব জায়গায় যাওয়া যায়, একটা স্বস্তি কাজ করে আর কি। ঈদে রাজধানীকে নিরাপদ রাখতে ৭১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার। জানান, মার্কেট ও বাসাবাড়ির নিরাপত্তায় কাজ করবে বিশেষ টিম। জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে। এদিকে ঢাকায় এবার ঈদের ছুটিতে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে জনগণকে নিয়ে তা মোকাবিলা করার কথা জানান তিনি। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে। সারা দেশে নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুর ও কিশোরগঞ্জে 2টি বড় ঈদ জামাতকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় 7 লাখ মানুষের ধারণ ক্ষমতার দিনাজপুরের গোরে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়।
দিনাজপুর গোরে শহীদ ময়দানে স্বাধীনতার আগে থেকেই ঈদের জামাত হয়ে আসছে। তবে 2016 সালে এটি দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হিসেবে পরিচিতি পায়। প্রায় 23 একর আয়তনের এ মাঠে 7 লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। ঈদ জামাতকে ঘিরে মাঠ পরিষ্কার, তোরণ নির্মাণ সহ চলছে নানা কাজ। ঈদ উপলক্ষে আমাদেরকে কাজগুলো খুব সুন্দরভাবে করতে হবে। আমরা যেন দ্রুত গতিতে কাজ হয় সেই জন্য আমরা পরিশ্রম দিয়ে যাচ্ছি। মোটামুটি আমাদের বাসের কাম ক্লিয়ার হয়েছে। আমাদের এখানে কত রুম আছে, পুলিশের অ্যাপ থাকে আমাদের এখানে। এবার ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিতে মাঠ ঘিরে থাকবে 300 পুলিশ। তবে এবার মুসল্লিদের যাতায়াতের জন্য থাকছে না বিশেষ ট্রেন। পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবির পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে। ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের শোলাকিয়ার মাঠেও। ঐতিহ্যবাহী এ মাঠে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এখানে বংশ পরম্পরায় প্রায় 200 বছর বা প্লাস সময় মানুষ থেকে এখানে আমরা নামাজ আদায় করি, প্রাউড ফিল করি। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঈদের নামাজে জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া কোনো কিছু না নিতে পরামর্শ দিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে, এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের জামাতে মুসল্লিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে মসজিদগুলো। রোববার সূর্যোদয়ের 15 মিনিট পর থেকে ঈদ জামাত শুরু হবে দেশগুলোতে। লাখো মুসল্লি অংশ নেবেন এতে। সৌদি আরবে এবার 15,948টি মসজিদে ও প্রায় 4,000 উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুরক্ষায় ঈদের জামাতের স্থানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত সহ অনেক দেশে সোমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। 8 বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও 3 নাতনির সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন তিনি। এপ্রিলে দেশে ফিরতে পারেন বিএনপি নেত্রী। পরিবার পরিজনহীন নিঃসঙ্গ ঈদ নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এবারের ঈদ উৎসব মুখর আনন্দের। লন্ডনে পুত্র পুত্রবধূ নাতনিদের সাথে পারিবারিক পরিবেশে ঈদ করবেন তিনি। এর আগে 2017 সালের চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সে সময় 3 মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করা হয়নি তার। এই ঈদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যদের, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং বাচ্চারাও সেখানে আছে। অতএব পরিবারের পূর্ণ সদস্য নিয়ে অবশ্যই এই ঈদ ওনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। বিএনপির সিনিয়র নেতারা আশা করছেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বিএনপি প্রধান। আমরা সবাই আশা করছি এবং সারা দেশবাসী প্রতীক্ষায় আছে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন আমাদের মাঝে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তিনি আমাদের নেতৃত্ব দেবেন। ওনার চিকিৎসকদের সাথে কথা বলে যেটুকু জানা গেছে উনি খুব শীঘ্রই আসবেন ইনশাআল্লাহ। খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে বাজারে দাম বেড়েছে মুরগি ও গরুর মাংস ও মশলার। তবে অন্যান্য পণ্যের দাম বাড়েনি। সাধারণত ঈদের আগে পণ্যের দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। ঢাকার বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের দাম আগের মতো থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে।
বিশেষ করে মাংস ও মশলার বাজার চড়া। রোজার মাস থেকে শুরু করে সবকিছুই দাম ভালোই ছিল। ঈদ উপলক্ষে যে অনেক বেশি কিছু দাম চাচ্ছে এরকম না, সহনীয় আর কি আমাদের কেনার মধ্যে। 2 সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। সোনালী মুরগির দামও কেজিতে 20 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 310 থেকে 330 টাকা দরে। গরুর মাংস কেজিতে 20 থেকে 50 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 780 থেকে 820 টাকায়। সোনালী মুরগি 320 টাকা, ব্রয়লার 220 টাকা, দেশি 650। গরুর গোস কোনো জায়গায় 650 পাওয়া যায়, কোনো 700 পাওয়া যায়। যেরকম লাইভ গরু খাড়া করে বিক্রি করে এরা 800 নিচে আগে বেচতে পারে নাই, এখনও 2-4-20 টাকা বেশি হবে। মাছের বাজার অনেকটা স্থিতিশীল। তেলাপিয়া ও পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে, চিংড়ি বিক্রি হচ্ছে 750 থেকে 1400 টাকা দরে। এছাড়া রুই 350 থেকে 500 টাকা ও কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকায়। ঈদ উপলক্ষে কিছু কিছু মাছের দামটা একটু বাড়ছে, যেমন বড় চিংড়ি মাছ, তারপরে বড় ইলিশ মাছ, এইসব মাছের একটু চাহিদা বেশি, তো একটু দামটা একটু বাড়ছে। ঈদের অন্যতম প্রয়োজনীয় পণ্য চিনি ও সেমাইয়ের দামও স্থিতিশীল রয়েছে। খোলা চিনি বিক্রি হচ্ছে 110 টাকা দরে, প্যাকেটজাত চিনি 120 টাকা, লাচ্চা সেমাই কেজিতে বিক্রি হচ্ছে 180 থেকে 300 টাকা কেজি দরে। ব্র্যান্ডভেদে 200 গ্রামের প্যাকেটজাত সেমাই 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। ওভারঅল বাজার পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণের ভেতর এবং খুবই স্বাভাবিক আছে। ক্রেতারা বলছেন ঈদের পরও যেন বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকে সেদিকে সরকারকে নজর দিতে হবে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সে সময় সেমাই, চিনি, পোলাও, চাল সহ ঈদ পণ্যের বেচা বিক্রি বেড়েছে। ঈদের বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক হোসেন। তারেক, ঈদ কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বেচা বিক্রি কেমন দেখা যাচ্ছে, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? জি, যেমনটা বলছিলেন যে আসলে ঈদের আগ মুহূর্তে কিন্তু অনেক পণ্যের কিন্তু দাম আমরা দেখেছি যে আগের মতোই আছে, খুব একটা বাড়েনি। বাজারে একটা স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। তবে আমরা কাঁচা বাজারে যেটি দেখেছি যে লেবুর দাম কিন্তু অনেক বেশি বেড়েছে, প্রতি হালিতে প্রায় 100 টাকা বেড়েছে, যেটি রমজান জুড়ে প্রায় রমজানের মধ্যবর্তী সময়টাতে কিন্তু ছিল 60 থেকে 80 টাকায় হালি লেবু পাওয়া যেত, কিন্তু এখন সেটি বিক্রি হচ্ছে 160 টাকা, 160 থেকে 180 টাকায় লেবু বিক্রি হচ্ছে। এছাড়া শসার দামও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, এখন শসা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। অন্যদিকে আমরা যেটি দেখতে পেয়েছি যে অন্যান্য সবজির যে আইটেমগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম আগের মতোই রয়েছে, খুব একটা দাম বাড়েনি। এবং বিক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু সবজির দাম কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এইবার কিন্তু মাংসের দাম একটু কিছুটা বাড়তির দিকে রয়েছে। গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে, এখানে এসে আমরা দেখলাম যে প্রায় 850 টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগির দামও অনেকটা বেড়েছে। রমজানের তুলনায় এখন সেটি 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 230 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। তবে এখানে বাজার ভেদে 10 থেকে 20 টাকা মুরগিতে একটু কম বেশি দেখা যাচ্ছে। আর যেমনটা বলছিলেন যে আসলে এবার আলু, পেঁয়াজ, রসুন এগুলোর দাম কিন্তু আগের দামে স্থিতিশীল রয়েছে। বিশেষ করে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। আর ঈদের যে উপকরণ সেটি হচ্ছে যে সেমাই, চিনি এবং দুধ, সেটার দাম কিন্তু অন্যান্য বারের মতোই এবারও কিন্তু স্থিতিশীল আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সেমাই বিক্রি হচ্ছে সেমাই বিক্রি হচ্ছে প্যাকেটজাত সেমাইগুলো 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনির দাম আগের মতো রয়েছে 120 থেকে 125 টাকা। যেমনটা দেখছিলাম ঈদের আগের মুহূর্তে মোহাম্মদপুরের টাউন হলের কাঁচা বাজার থেকে সর্বশেষ। মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে কাঁচা বাজার পরিস্থিতি এবং ঈদের আগে পণ্যের দামের খবর জানাচ্ছিলেন সহকর্মী। এবার খরতাপের মধ্যেই ঈদ উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি তাপপ্রবাহের মধ্য দিয়ে কাটবে দিনটি। এ সময় রাজধানী ঢাকা ও খুলনায় তাপমাত্রা উঠতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এপ্রিল জুড়ে 2 থেকে 3 ধাপে বৃষ্টি হতে পারে, এতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে।
মার্চের শেষ দিকে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৌসুমে এখন পর্যন্ত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে। সেলসিয়াসের পারদ ওঠে 41 ডিগ্রি, আর দ্বিতীয় সর্বোচ্চ সিরাজগঞ্জে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য বলছে, প্রাক বর্ষায় প্রকৃতি চরম ভাবাপন্ন হয়ে ওঠে। তাই এ সময় আবহাওয়ার বিরূপ চিত্র ফুটে ওঠে। তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। তাই ঈদের দিনও বৃষ্টিহীন থাকছে। খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগ জুড়েই বয়ে যাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বৃষ্টি হবে না এবং আকাশ অনেকটা ক্লিয়ার থাকবে, এই জন্যে গরম লাগবে। বিশেষ করে সকাল 8টার পর থেকে গরমটা বেড়ে যাবে। সেক্ষেত্রে যেটা হবে, হয়তো বিকেলের দিকে তাপমাত্রা ঢাকাতে 37-38 ডিগ্রি উঠে যেতে পারে। দেশে অনেক জায়গায় তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ 35-36-37 ডিগ্রি থাকবে। গত বছর এপ্রিল মাস জুড়ে টানা তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। তবে এবছর পরিস্থিতি এতটা নাজুক হবে না। পূর্বাভাস বলছে, এপ্রিলে 10 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। এরপর কয়েকদিন কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই এপ্রিলে টানা তাপপ্রবাহের আশঙ্কা কম। এই সময় যে বৃষ্টিটা হবে, বৃষ্টির সাথে আপনার কালবৈশাখী ঝড় হওয়া থাকবে, এইসব বাতাস থাকবে। যেমন গত বছর আপনার দীর্ঘ সময় তাপদাহ হওয়ার কারণে কালবৈশাখী হয়নি। এখানে দুইটা পরিপূরক, একটা হচ্ছে যদি দীর্ঘ সময় হিটওয়েভ থাকে কালবৈশাখী হতে পারে না, আবার যদি হিটওয়েভের কমে যায়, তীব্রতা কমে যায়, সেখানে কালবৈশাখী অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এই বছরে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে 2-3টা স্পেলে, এবং 2-3টা স্পেলেই কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না। তাই গরমের অস্বস্তি থাকতে পারে মাস জুড়েই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শনিবার রাত 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর ইউনুসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চিফ প্রোটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই। ইউনুস চীনে পৌঁছান বুধবার। শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। শি এর সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন। ইউনুসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। এই ছিল সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।